জগন্নাথ দেবকে সেবা দেওয়া হয়। আস্তে জগন্নাথ দেবের লাল লাল কাপড়ে মোড়া যে শুকনো চালগুলো পাওয়া যায় একাদশীর পরের দিন দ্বাদশীর পারণের জন্য, যেগুলো আমরা ব্যবহার করে থাকি, এটাকে নির্মাল্য বলা হয়। কেন? এটা সরস নয়, এটা নিরস, ভেজা নয়, শুকনো, একে নির্মাল্য বলা। জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবকে যে শুকনো প্রসাদগুলো দেওয়া হয়, পিঠে, পেড়া, গজা, শুকনো, একে বলা হয় শুক্কা। যে অন্ন ব্যঞ্জন খিচুড়ি এগুলো যে দেওয়া হয়, একে বলে পক্কা। মন্দিরে জগন্নাথ দেবকে কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন প্রসাদ হয়। যখন সেই প্রসাদ জগন্নাথ দেবের মন্দির থেকে বের করে এনে মা বিমলা মাকে সমর্পণ করা হয়, তখন মহাপ্রসাদ হয়ে যায়। কেন? নাম থেকে নামই বড়, তার চাইতে আমি বড়, আমার চাইতে ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। সেই মহাপ্রসাদ বিমলা মাকে সেবা দেওয়ার পরে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা বিক্রি হয়ে যায় যারা পুজো দিয়েছে তাদের, একটা পাণ্ডাদের সেবার জন্যে, একটা গরিব দুঃখীকে দানের জন্যে, তিন ভাগ। যেটা আনন্দবাজারে গিয়ে আমরা কিনে পাই উড়িষ্যা পুরীতে গেলে, ওটা দানের প্রসাদ, গরিবরা এনে আনন্দবাজারে দান করে বা বিক্রি করে, সেইটা আমরা কিনে পাই। এইটা হচ্ছে প্রসাদের কার্যক্রম। এইভাবে প্রসাদ হয়। হ্যাঁ, একটা ছোট সাদা বাক্সে একটা জগন্নাথের ছবি দিয়ে, একটা পেড়া, একটা সন্দেশ দিয়ে রেশন দোকানদার বাড়িতে দিয়ে দিচ্ছে, বলে প্রসাদ দাও। এ প্রসাদ নাকি? এ প্রসাদ না, এ পেড়া আর গজা খাওয়া, এ প্রসাদ বলে না। রেশন দোকানদার প্রসাদের মাহাত্ম্য জানে নাকি? জানে না, আমি বলবো না, সবাই জানে না। লাট দিয়ে রাখা আছে, একটা গ্রামে 500 বাড়ি আছে, 500 প্যাকেট প্রসাদ, কারো পায়ে লাগছে, হাতে লাগছে, ছুঁড়ে দিচ্ছে, গড়িয়ে দিচ্ছে। প্রসাদ এত সোজা, এত সোজা। আপনি জগতে চাইলে 5 কিলো লঙ্কা কিনে নিয়ে বাড়ি যেতে পারেন, আপনি চাইলে 5 কিলো ক্ষীর কিনে নিয়ে বাড়ি যেতে পারেন, কিন্তু যদি ঈশ্বরের ইচ্ছা না হয় 5 গ্রাম প্রসাদ তার ইচ্ছা ছাড়া নিয়ে যেতে পারবেন না। এই প্রসাদটা নেওয়া হয় তার ইচ্ছে, আপনি জোর করে চাইলেও পারেন না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে মহাপ্রভু যখন এলেন, যখন তিনি পুরীর জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে রথযাত্রার দিন নৃত্য করছেন আর রথ পিছনে টানা হচ্ছে, মহাপ্রভু নাচতে নাচতে দাঁড়িয়ে পড়ছেন। যখন দাঁড়িয়ে পড়ছেন, রথটাও দাঁড়িয়ে পড়ছে। মহাপ্রভু ঘুরে একবার জগন্নাথকে পিছন দিকে দেখছেন, বাহ, আমি এরম ছিলাম দেখতে, হ্যাঁ এরম হয়ে গেছে। আর নিজেকে দেখছেন, আবার সামনে নৃত্য করছেন, আবার রথ চলছে। মানে সাক্ষাৎ যেন মনে হয় দুই জায়গায় দুই জগন্নাথ দাঁড়িয়ে আছে। রথের উপরে অচল জগন্নাথ, রথের নিচে সচল জগন্নাথ। হ্যাঁ, বাসুদেব ঘোষে কহে জড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। পদে আছে না, সকলে পড়েছেন তো আপনারা। তো জগন্নাথ দেব যে রথে এসে বসেন, এত মানুষে যে রথ টানতে ছুটে যান, কেন যান? লোকে বলে রথের টান দিলে একটু পুণ্য হবে। তো রথের টান দিলে পুণ্য হবে, তো আমাদের দীঘাতে রথ হচ্ছে, ওখানে যান। এবছর শুরু হয়েছে, এটা এই তো সোনারপুরে রথ হয়, টান দিয়ে দেন। পুরীতেই কেন? পুরীতে কি জন্য কেন যায় জানেন? জগন্নাথ দেবের কাছে যারা ছুটে যায়, জগন্নাথ দেব দেখেন যত ভক্তরা ছুটে গেছে, সবাইকে দেখছেন, এরা কেউ মানুষ নয়, একটা একটা আয়না। আয়নাতে নিজের মুখটা দেখতে কত ভালো লাগে। যে একটু বেশি সুন্দর হয় সে একটু বেশি বার দেখে, আমার মতো কালো না হলে 2-3 বার দেখে ছেড়ে দিল, একটু সুন্দর হয় বারবার দেখে। জগন্নাথ দেব দেখছে, বাবা আমি দেখতে এত সুন্দর, এত মানুষ ছুটে এসেছে আমায় দেখার জন্য। এই যে আয়না, জগন্নাথ দেব আপনাদের দিকে তাকালেন, আর যখনই আপনাদের চোখের দিকে তিনি তাকাচ্ছেন, তার মুখটা আপনাদের চোখে মুখে ভেসে উঠছে। সে নিজেকে নিজে দর্শন করছে। সে যখন আপনার চোখে তাকে দর্শন করছে, তাকে দর্শনের পুণ্য আপনি এমনিতেই অর্জন করে দিচ্ছেন।
এর জন্য জগন্নাথের রথে ছুটে যাওয়া। ঠিক চৈতন্য মহাপ্রভু সে কাজটাই করলেন। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হেল তার, নির্মল হেল তার। বারবার ধরে যদি মনের আয়নাটায় ময়লা পড়ে যায়, বড় ময়লা জমেছে মনে, সব ঘৃণা ভুলে তোমার আঁচলে মুছে দাও সযতনে। বারবার ধরে যদি মনে ময়লা পড়ে যায়, মনটা পরিষ্কার করতে হয়, তবে তো গৌর গোবিন্দের ছবিটা ভেসে ওঠে। মনে রাখবেন এই কথাগুলি, এজন্য প্রচার করছি যাতে মানুষের অন্তরে সম্যক ধারণা তৈরি হয়ে যায়। যারা বৈষ্ণব দেখলে নিন্দা করে, ব্রাহ্মণ দেখলে কটু কথা বলে, ভক্ত দেখলে কটু কথা বলে, কেন বলে, কি জন্য বলে? তাদের অন্তরে সম্যক ধারণাটা আগে দিতে হবে, আগে সম্যক ধারণা দিতে হবে। হ্যাঁ, একজন ভক্ত মানে আমার অনুগামী আর কি, জয়নগর থেকে ফোন করে আমাকে বলছেন, দাদা আমার স্ত্রীকে নিয়ে আমি কলকাতায় বড় একটা হসপিটালে গিয়েছিলাম আজকে 2 দিন, আজকে ফিরে এলাম। আর তারপর বলছে আমার স্ত্রী ভালো আছে, কিন্তু যখন আমার স্ত্রী ভর্তি করেছিলাম আমি তো বাড়ি আসতে পারিনি, ওখানে বসেছিলাম। তা আমি দেখলাম ওই নার্সিংহোমের মধ্যে একটা বড় রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে। এই দেখুন, সম্যক ধারণা নেই, কিন্তু কি বলছে, রাধাকৃষ্ণের মূর্তি। মূর্তি কার হয়? মা কালী। মূর্তি কার হয়? দুর্গা। মূর্তি কার হয়? শিব। রাধাকৃষ্ণের মূর্তি নয়, বিগ্রহ। এই সম্যক ধারণা, হ্যাঁ, যার জন্য আজকে সনাতন হিন্দু ধর্মের মানুষের একটা দুর্দশা, ধারণা নেই। কাকে বিগ্রহ বলা হয়? মূর্তি কাকে বলা হয়? মূর্তি কাকে বলা হয় জানেন? যেটা আপনি আপনার আবেগ দিয়ে তৈরি করেছেন, একে মূর্তি বলা। কাকে বিগ্রহ বলা হয়? যার প্রতি আপনার আগ্রহ আছে তাকে বিগ্রহ বলা হয়। রাধাকৃষ্ণের মূর্তি নয়, রাধাকৃষ্ণের বিগ্রহ। হ্যাঁ, তা উনি বলছেন ওইখানে রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে। তাহলে তারপরে বলছে ওই মূর্তির সামনে রূপোর থালাবাটি গ্লাসে করে গোবিন্দকে সেবা দেওয়া আছে। বা ভালো জিনিস, কিন্তু হলে হবে কি? তারপর বলছে রূপোর থালা গ্লাসটা দেখলেন দাদা, আমিও দেখে আনন্দ পেয়েছিলাম, কিন্তু একটা জিনিস দেখে দুঃখ পেলাম। কোনটা? বলছে গোবিন্দের থালার সামনে 4টে নকুলদানা দেওয়া আছে। তো পাশাপাশি তো আরো মানুষ ছিল, তো উনি ওনার স্ত্রীকে ছুটি করে নিয়ে বসে ওখানে বসে স্ত্রীকে বলছেন, দেখো গোবিন্দের সামনে রূপোর থালা দেওয়া আছে, কিন্তু থালায় অন্য কিছু না দিয়ে, এত বড় হসপিটালের মালিক, সে তো ভালো কিছু দিতে পারতো, 4টে নকুলদানা দিয়ে দিয়েছে। তো ওনার পাশে একজন বসেছিল, তিনি ওনাকে জিজ্ঞাসা করছে, কেন বিরিয়ানি দিলে ভালো হতো? একে বলে বাঙালি। বুঝেছেন? সম্যক ধারণা নেই। একটা মুসলিম টুপি পরে যাচ্ছে, আরেকটা মুসলিম তাকে দেখে কোনোদিন অপমান করে কি? করে না। একটা বাঙালি গোবিন্দ সেবার কথা বলছে, আরেকটা বাঙালি তার পাশে বসে ফাজিলের মতো টোন কাটছে, বিরিয়ানি দিলে ভালো হতো। আমি এই জন্যই কথাটা বললাম, আগে নিজেকে চিনতে শিখতে হবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে তিলক দেওয়া হয়েছে না, এটা শুধুমাত্র কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির পরিচয় নয়, এটা দেশ ভক্তির পরিচয়। তাহলে আপনারা বলুন, যারা কপালে তিলক দেয় নাই তারা কি দেশভক্তি করে না? আমি একবার সে কথা বলিনি, কিন্তু যখন ছেলে যুদ্ধে যায়, মা তার কপালে দেশের মাটি নিয়ে তিলক দিয়ে দেয়, যা জয়ী হয়ে যায়। যারা সবসময় কপালে তিলক দেয় তারা তো জয়ী হয়েই আছে, নতুন করে দেওয়ার দরকার কি? হ্যাঁ, সংসারের মধ্যে যত নিজেকে ডুবিয়ে ফেলবেন, সংসার তত আপনাকে নিচের দিকে টেনে ধরবে। আর যত সংসারের মধ্যে নিজেকে না রাখতে চাইবেন, তত সংসার থেকে আপনি আরো ভালো ফল পাবেন। হ্যাঁ, এমন ভাবে বন্ধুত্ব করবেন, এমন ভাবে হাত ধরবেন যেন কোনো অবস্থাতেই কোনোভাবেই হাত ছেড়ে দিতে না হয়।
একটা লোক কুয়োতে পড়ে গেছে, ওপর দিয়ে আরেকটা লোক যাচ্ছে, নিচের লোকটা ওপরের লোকটাকে বলছে, বন্ধু আমায় একটু বাঁচা, আমি পড়ে গেছি। ওপরের লোকটা বলছে, আমার তো একটাই পোশাক, আমি জলে নামলে আমার পোশাকটা ভিজে যাবে না? নিচের লোকটা বলছে, তুই তোর পোশাকটা খুলে দিয়ে আয়, দেখ আমার পোশাকটা ওপরে আছে, আমরা একসঙ্গে উঠবো, এখানে তো কেউ নেই, তারপর যে যার পোশাক পরে বাড়ি চলে যাব। ওপরের লোকটা পোশাকটা খুলে কুয়োর পাড়ে রেখে ওই নিচের বন্ধুকে বাঁচাবার জন্য নেমেছে। আর যখনই নেমেছে, ওই নিচের লোকটা যে নামলো, ওর কাঁধে পা দিয়ে ওপরে এসে গেছে। এবার যে ওকে বাঁচাবার জন্য নেমেছিল, সে বলছে, বন্ধু এবার তো আমায় তুই বাঁচা। বলে, আর দরকার নেই, আর দরকার। তখন নিচের লোকটা বলছে, তুই তাহলে কি পরে বাড়ি যাবি? বলে, কেন, তোর পোশাকটা তো রাখা আছে, তুই যে আগে কুয়োতে নেমেছিলি, তোর তো রাখা আছে, আমি ওটা পরেই চলে যাব। যে লোকটা কুয়োতে পড়েছিল, ওর নাম হচ্ছে মিথ্যা, যে ওপর দিয়ে যাচ্ছিল হেঁটে, ওর নাম সত্য। মিথ্যার ডাকে ভুলে গিয়ে সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নামল। মিথ্যা কি করলো? সত্যর ঘাড়ে পা দিয়ে কুয়োর বাইরে এসে গেল। এবার পোশাক তো ভিজে গেছে, কুয়োর ওপরে সত্যের পোশাকটা খোলা ছিল, মিথ্যা সত্যের পোশাকটা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ মিথ্যাটাকে সত্য বলে বরণ করে নিচ্ছে, এটা কলিযুগের অবস্থা। চলে যাওয়ার জায়গা কোথাও নেই, আপনাকে যেতেই হবে। আমি একটা কথাই বলবো, এত ভক্তের এত মানুষের ভিড় হয়েছে, সকলের বসার জায়গা হচ্ছে না, তবুও আমি বলবো, তারা দাঁড়িয়ে আছেন, যেটুকু সময় থাকবেন, আমি পরিষ্কার বলে গেলাম, নাম করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন ঘরে গিয়ে করুন, নাম করুন। নাম ছাড়া কলিযুগের জীবের কোনো গতি নাই। কালো নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতির অন্যথা, গতি নাই, গতি নাই, গতি নাই। নাম করুন, এমন ভাবে নামকে নিজের জিহ্বার অগ্রে বসিয়ে নেবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না যায়। আপনাকে নাম যদি ছেড়ে না যায়, তাহলে দেখবেন মৃত্যুর সময় আপনি না চাইলেও নাম বেরিয়ে আসে। হ্যাঁ, একদম অন্তিমে গিয়ে মহাজন কি লিখছেন, ওই দেখুন, যেটা আমি বললাম ওটাই। কি, যদি কেউ দীঘার সমুদ্রে গিয়ে গা ভাসায়, সমুদ্রের ঢেউ আপনাকে ধাক্কা দিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছে দেয়, ঢেউয়ের নিয়মিত তাই। কিন্তু কেউ যদি গৌর প্রেমে গা ভাসায়, ওই প্রেম তাকে সংসারে পাঠায় না, টেনে গৌরের চরণের দিকে নিয়ে যায়। গৌর প্রেম রসার নবে, তাই গৌর হরিব। সে তরঙ্গে যে বা ডুবে, ওর প্রেম রসার নবে, সে তরঙ্গে ডুব দেবে, সে তরঙ্গে যে বা ডুবে, সে তরঙ্গে যে বা ডুব দিবে। আজকে কিন্তু একটা বিশেষ দিন, আপনাদের কাছেও আনন্দের দিন। আর কীর্তন হচ্ছে, সকলে এসেছেন, কিন্তু আমার কাছে আরো বড় আনন্দ। কেন বলুন তো? আজ আমার জন্মদিন। আমি এই দিনে পৃথিবীতে এসেছিলাম। হ্যাঁ, প্রতি বছর সোজা রথ থেকে উল্টো রথের মধ্যেই আমার জন্মদিন পড়ে। গত বছর মঙ্গলবার পড়েছিল, এবছর বুধবারে পড়েছে। হ্যাঁ, যাই হোক, জন্মদিনে দাঁড়িয়ে ভগবানের কথা বলার মতো সৌভাগ্য অর্জন হয়েছে। তারপরে আপনাদের মতো ভক্তচরণ দর্শনের সৌভাগ্য হয়েছে। সকলে আশীর্বাদ করবেন, সারা জীবন এই নামটা সঙ্গে নিয়ে যেন চলে যেতে পারে। যে আমাকে যাই বলি, আমি জানি শেষের দিনে যে আমার নিন্দা করছে, তাকেও কিন্তু নাম আশ্রয় করতে হবে। এটাই গৌর হরিবল, হরিবল, হরিবল। গৌর প্রেম রসার নামে, সে তরঙ্গে যে বা ডুবে,
সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা সে রাধা মাধব অরঙ্গে তোমরা গৃহে বা বনেতে থাকো ও গো হা গৌরাঙ্গ বলে ডাকো উলুধ্বনি বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো তোমরা গৃহে বা বনেতে থাকো ও গো হা গৌরাঙ্গ বলে ডাকো তোমরা গিরেতে বাপনে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারি আমি যাই রে লীলার বলিহারি আমি এক মুখে বলিতে নারি আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলিতে নারি আমি যদি বা বলি বছর শত এক মুখে বলিতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক হরিব। মুখে বলিতে নারি গৌর গোবিন্দের লীলা মাধুরী এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলিতে নারি ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ গৌর প্রেম রসার নবে যেবা ডুবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো বলে রাখো নরোত্তম মাগে তার সঙ্গ নরতম মাগে তার লীলা মাধুর্য প্রবেশের আগে আরেকটা কথা বলে দেই, আর কোনোদিন আশা হোক চাই না হোক, আপনারা এত সুন্দর হরিবাসর তৈরি করেছেন। সোনারপুর থানায় এর আগেও আমি গিয়েছি, আপনাদের সঙ্গে অনেক জায়গাতে সাক্ষাৎ হয়েছে, সব জায়গাতেই ভক্ত কম বেশি ভালোই। তা দয়া করে হরিবাসরের পরিবেশ রক্ষা করবেন, এটা আমি কমিটির উদ্দেশ্যে বললাম। পরিবেশ নষ্ট যেন না হয়। হ্যাঁ, হরিবাসরকে কেন্দ্র করে দোকানপাট বসুক, আমারও আনন্দ, কিন্তু যদি মাছ মাংস ডিমটা বাদ দিয়ে দোকান বসানো যায়, এতে গ্রামেরও কল্যাণ, হরিবাসরেরও কল্যাণ। একটু লক্ষ্য রাখবেন আগামী বছর থেকে। চাউমিন হোক না, রোল হোক না, মোমো হোক না, বলছে কে নিরামিষ হোক,
7টা দিনের তো ব্যাপার, কেটে গেলে আবার তো খাবো। যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে সংকীর্তন হয়, যে গ্রামে ভগবানের ঘট বসেছে, সেই গ্রামে যে কদিন হরিনাম হবে সে কদিন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে তো নামের কৃপা পাবে, না হলে কি করে পাবে? নাম খুব বলবান, কিন্তু কৃপাটা নিয়ে নিতে হবে। যে খেলোয়াড় ভালো খেলে তাকে আপনি 10 নম্বরে ব্যাটিং করতে নামালে হবে না। সচিন তেন্ডুলকরকে দিয়ে কি শেষে ব্যাটিং করানো হয়? প্রথমে করাতে হয়। বেশি ওভার হাতে পেলে তবে তো রানটা ভালো করে পড়ে। তাহলে সময় থেকে নাম আশ্রয় করলে, নামের প্রতি যত্নশীল হলে তবে নামের ক্রিয়া হয়। শেষ জীবনে বুড়ো বয়সে গিয়ে নামের আশ্রয় গেলে নামের কৃপা হবে কি করে? ততক্ষণ তো নাম ছেড়ে গেছে। হ্যাঁ, বাল্য যৌবন ভজনের কাল, আর সারা জীবন দেখো অনেক জঞ্জাল। ভক্তমাল গ্রন্থে এই কথা বলেছেন প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে, যে বাল্য পৌগণ্ডই হচ্ছে ভজনের সময়, বৃদ্ধ বয়সে আর ভজন হবে না। চলো চলো চলো, অনেক কথা বলার আছে, বলতে গিয়ে যা বলার এই স্থানে দাঁড়িয়ে। আচ্ছা, বাংলায় একটা কথা আছে, সকলে জানেন আপনারা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগ। আচ্ছা, এই কথার যদি অর্থ আমরা বের করে আনি, তাহলে পরিষ্কার বাংলায় বোঝা যায়, যদি কেউ মুচি ঘরের ছেলে হয়, সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে চট করে বামুন হয়ে পড়বে না, তা কিন্তু হবে না। মুচি মুচিই থাকে। আর যে ব্রাহ্মণ, সে কোনোদিন মুচি হবে না কৃষ্ণ ভজন যদি নাও করে। তাহলে কথার অর্থ কি? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কেউ যদি কৃষ্ণ ভজন করে, এই অর্থে সূচি মানে পবিত্র, সে কৃষ্ণ ভজনের অধিকারটা পেয়ে যাবে। আর কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন না করে, তাহলে কিন্তু সে ব্রাহ্মণ থাকবে, অধিকারটা হারিয়ে যাবে, সূচি থেকে অপবিত্র জায়গায় নেমে আসবে। এখন আপনারা বলুন, কে পবিত্র হচ্ছে কে অপবিত্র হচ্ছে চোখে দেখা দেখবো কি করে? দেখবেন যারা নিরামিষ খায়, যারা প্রসাদ পায়, তাদের নাকে পেঁয়াজের গন্ধ কেমন লাগে? খুব কটু। কিন্তু যে পেঁয়াজ খায় তার নাকে কিন্তু ভালো লাগে। ওই যে প্রসাদ পায় তার নাকে পেঁয়াজের গন্ধ যেরকম, ওই মুচি থেকে সূচি হয়ে যাওয়া ঠিক ওই জিনিসটা। এটা অনুভব দিয়ে বুঝতে হয়। এগুলো খাতায় লেখে জোর করে বলে বোঝাবার জিনিস নয়, অনুভব দিতে হয়। হ্যাঁ, চলো, এই কথা বলতে গিয়ে আমরা শুনছি পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, কৃষ্ণ অনুরাগী, ভগবান কৃষ্ণের একনিষ্ঠ সেবক শ্রীপাদ প্রেমানন্দের জীবনী কথা। আমি শুনতে গিয়ে একটুখানি বলে রাখি আপনাদের আসতে। প্রেমানন্দের বাড়ি ছিল বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, মায়ের নাম সুদেবী। প্রেমানন্দের বাবা হরিদাস ইনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, কাশীর পণ্ডিত। কাশীর পণ্ডিত মানে যে সে ব্যাপার নয়, সাদা পোশাক পরতেন, মাথা ন্যাড়া ছিল, মস্তক মুন্ডন, মাথায় শিখা ছিল, মানুষকে বিদ্যা দান করতেন, হাতে বেদ থাকত। প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে গিয়ে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বলো বাবা, বড় হয়ে কি হতে চাস? বাবা, আমি বড় হয়ে আমার ইচ্ছে আছে কি জানো, আমি তোমার থেকেও বড় পণ্ডিত হব। তাই পণ্ডিত হতে গেলে তো পাণ্ডিত্য অর্জন করতে হবে রে বাবা। তাই আচ্ছা, সদর্শে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, এই পণ্ডিতের ভাষা। যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়, যে পণ্ডিত হয় সে পৃথিবীর সব দেশে পুজো পায়। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। প্রেমানন্দের বাবা গিয়ে যখন প্রেমানন্দকে জিজ্ঞাসা করলো, বড় হয়ে কি হবি? প্রেমানন্দ বলছে, বাবা আমি না তোমার থেকেও বড় পণ্ডিত হব। যেই কথা বলেছে, তাহলে তো গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়, আয় আমার সঙ্গে। আস্তে কথা বলো না। প্রেমানন্দের হাতটা ধরে নিয়ে প্রেমানন্দের বাবা গুরুদেবের আশ্রমে নিয়ে গেছে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামের রামানন্দ স্বামী মহাশয়, পরম কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের গুরুদেব। আস্তে যারা বসে আছেন জ্ঞানীগুণী পণ্ডিত জন, মনে রাখবেন জীবনের 4টি ধাপ ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস।
10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। দুটো জিনিসকে রক্ষা করতে শেখায় গুরুদেব, একটা ধৈর্য আর একটা বীর্য, দুটো জিনিস। 10 থেকে 25, 25 থেকে 45 সংসারে ফিরে আসবে, সংসার প্রতিপালন করবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, ভবিষ্যতে সঞ্চয় করবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মা বলে সম্বোধন করবে। এটি গার্হস্থ। 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, গুরু দীক্ষা নেবে। নিজের কন্যা যদি উপযুক্ত হয়ে যায়, নিজের মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া কাটিয়ে তুমি জঙ্গলে চলে যাবে, নিভৃতে চলে যাবে ঈশ্বর দর্শনের জন্য। এই পদ্ধতিটাকে গুরুকুল বলা হয়। এজন্যে সাধু ভারতবর্ষে দেখা যায়, আমেরিকা লন্ডনে দেখা যায় না। প্রেমানন্দ সেই বিদ্যাটাই শেখার জন্য গুরুদেবের আশ্রমে গেছে। গুরুদেবকে রামানন্দ স্বামী, রামানন্দ স্বামীর কাছে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি আপনার আশ্রমে থাকবো। প্রণাম করছে, এসো বাবা প্রেমানন্দ এসো। গুরুদেবকে প্রণাম করছে। বাবা দাঁড়িয়ে আছে, হরিদাস প্রেমানন্দকে বলছে প্রণাম করো গুরুদেবকে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করলো। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরুধ্বনি। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। বড়ই অদ্ভুত যা পরকাশ, বড়ই অদ্ভুত যাক পরকাশ। বড়ই অদ্ভুত জাগো পরকাশ, বড়ই অদ্ভুত জাগো পরকাশ। আমার হিয়া জ্ঞান ও গতিমির বড় জ্ঞান। আমার হিয়ায় জ্ঞান তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্রকে রোদে করুণা। আমার অজ্ঞান দূর করেছে, আমার অজ্ঞানাধা দূর করেছে। ও জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে আমার অজ্ঞান দূর করেছে। আমার জ্ঞানের বাতি ছেলে দিয়ে আমার অজ্ঞানাধা দূর করেছে। ও পরম দয়াল শ্রী গুরুদেব, আমার অজ্ঞানাধার
জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। হ্যাঁ, প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আর যখন উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দের ভক্তিতে বড় সন্তুষ্ট হয়েছে। প্রেমানন্দ এসো আমার কাছে, বুকে জড়িয়ে ধরল। তা তুমি আমার আশ্রমে থাকবে বাবা? হ্যাঁ। আশ্রম শব্দের অর্থ কি? যেখানে কৃষ্ণ ভজনের জন্য শ্রম দিতে হয় তাকে আশ্রম বলে বলা হয়। আর যেখানে বিনা আশ্রমে সব কিছু পাওয়া যায় তাকে হোস্টেল বলা হয়। আশ্রম হোস্টেলের তফাৎ আছে তো? হ্যাঁ। সঙ্গে নিয়ে গিয়ে গুরুদেব প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আশ্চর্য কি জানো? শোনো, আমার আশ্রমে থাকতে গেলে একটু শ্রম দিতে হয় বাবা। একটা নতুন জিনিস, গতকাল আমার কীর্তনে ছুটি ছিল, আমার কাছে পুরীর পান্ডার একটি ছোট্ট বই আছে যাকে চৈতন্য চকড়া বলে বলে। আপনারা করচা শুনেছেন, ওটাকে চকড়া বলে। তো সন্ধেবেলায় বসে বসে আমি পৃষ্ঠা উল্টাচ্ছিলাম, একটা খুব মজার জিনিস চোখে পড়ল। এই জগন্নাথ দেবের যে নবকলেবর হয় ওটা 12 বছর অন্তর। ওই পুরনো ব্রহ্মশিলাটা পরিবর্তন করে যে নতুন জগন্নাথের অঙ্গে স্থাপন করা হয় না, ওই স্থাপন করার সময় কিছু জিনিস দিতে হয় শিলার সঙ্গে, তুলসী আরো যা যা কিছু ফুল, একটু মাল্য, সবকিছু দিয়ে শিলাটাকে সাজিয়ে এরপরে জগন্নাথের হৃদয়ে স্থাপন করে দেওয়া হয়। 12 বছর পর যখন পুরনো জগন্নাথের দেহ থেকে ওই শিলাটাকে আবার বের করা হয়, যেমন তুলসী তেমনই থাকে, যেমন ফুল তেমনই থাকে, যেমন মালা তেমনই থাকে, না শুকায় না পচে যায়। এখানেই প্রমাণ হয় জগন্নাথের ব্রহ্মশিলা সাক্ষাৎ জীবন্ত। যারা অভক্ত তারা এগুলো বোঝে না। মানুষ কত নিম্নগামী জানেন? আজকে আসার সময় আমি যখন জলপথের রাস্তা দিয়ে ঘুরলাম, রাস্তার পাশে একটা তিরপল টাঙিয়ে ছোট দোকান করে লটারির টিকিট বিক্রি হচ্ছে। যে বিক্রি করছে সে বাড়ির মা গিয়ে লটারির টিকিট মেয়ে মানুষ জুয়ার জিনিস বিক্রি করছে। সমাজ কত নিম্নগামী, আমাদের রুচিটাও নিম্নগামী। হ্যাঁ, নারী জাতি তারা জুয়ার আসনে গিয়ে বসে। মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। আপনি 10 দিন সাধুর সঙ্গে মিশুন, মনোভাব সাধুর মতো তৈরি হয়। আপনি 10 দিন চোরের সঙ্গে মিশুন, মনোভাব চোরের মতো তৈরি। এই গ্রামের নাম কি? আড়াল। আড়াল নাকি? আড়াল, ওই যে গাড়াল কালীতলা। এই যে হ্যাঁ, এই গাড়াল গ্রামে একটা গোয়ালা আছে, প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দিয়ে বেড়ায়। ওর গরুটা আবার 10 কিলো দুধ দেয়। হ্যাঁ, আমি প্রথমেই শুনেছি গাড়াল। বারবার ধরে বলছি কেন, মায়েদের দিয়ে বলিয়ে নিলাম, ঘুমোচ্ছে তো। হ্যাঁ, এই গ্রামে একটা গোয়ালা আছে, প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দিয়ে বেড়ায়। ওর গরুটা আবার 10 কিলো দুধ দেয়। তা যেহেতু গ্রামে রথ উৎসব কেন্দ্র করে কীর্তন হবে, মেলা হবে, পুতুল নাচ, হ্যাঁ, তা সেই গ্রামে
ওই কলকাতায় থাকে একজন এসেছে, সে গোয়ালাকে ডেকে বলছে যে কালকে থেকে আমার বাড়িতে 1 কিলো করে দুধ দিয়ে যাস। কেন? আমার মেয়ে জামাই এসেছে, আমার নাতিটা এসেছে, ওকে দুধ দেবো, গ্রামের খাঁটি গরুর দুধ। কত করে দাম নিচ্ছে? বলে আগে 60 টাকা কিলো, আমি তোকে 80 টাকা করে দেবো। গোয়ালা চিন্তা করছে দুধের দাম তো এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেল, কিন্তু গরুকে যদি বলি তোকে আমি 20 টাকা বেশি দিচ্ছি, 1 কিলো দুধ বেশি দে, ও তো দেবে না, ও তো 10 কিলোই দেবে। তা আমি জীবনে কোনোদিন দুধে জল মেশাইনি, এত ভালো খদ্দের আমি ছাড়বো না। না, এখানে সব ভালো গোয়ালা, আমি মেদিনীপুরের কথা বলছি। ও চিন্তা করলো খদ্দার হাতছাড়া করলে চলবে না, আমাকে খদ্দার ধরতেই হবে। 10 কিলো দুধে 1 কিলোর জল দিলে কে আর দেখতে যাচ্ছে? 11 কিলো করে দিয়েছে, ওই বাড়িতে দিচ্ছে 1 কিলো। মালিকটা একবারে গামলা পেতে নিয়ে গেছে 1 কিলো দুধ। মালিকের স্ত্রীর আবার দুধটা পছন্দ হয়নি, দুধ দেখছে এতদিন পর্যন্ত অনেকে আমার সঙ্গে মিশেছে, এইভাবে তো কেউ মেশেনি। জল যেভাবে মিশলো, পড়া মাত্র আমার রঙের রং হয়ে গেল, ধরতেই পারবে না। দুধ ভাবছে এই এতদিন পরে বন্ধু পেয়েছি, আয় বন্ধু বুকে আয়, জড়িয়ে ধরেছে। জল বলছে শোনো ভাই, তুমি 60 টাকা কিলো 80 হয়ে গেছো, আমি তো 6 টাকা লিটার, আমাকে কে কেনে? দুধ বলছে আমি তোর বন্ধু হয়ে তোকে কথা দিলাম, আজ থেকে যখনই জীবনে তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি, যা। দুধের দামও 80 টাকা, জলের দামও 80 টাকা, জল মেশানো দুধ তো 100 টাকা দাম। কে আটকাচ্ছে? মালিকের স্ত্রী ভাবছে ঠিকই আছে, কিন্তু জল মেশানো দুধটা পাতলা মনে হচ্ছে, নাতিটাকে পাতলা দুধ খাওয়াবো। উনুনে বসিয়ে একটু আঁচটাকে ঢিমে করে দিয়েছে, একটু কম আঁচে ফোটালে জলটা উড়ে যাবে, দুধটা ঘন হয়ে নিচে বসবে, তবে তো খাওয়াবো। যখনই উনুনে বসিয়ে আঁচটা কমিয়ে দুধটা ফোটাচ্ছে, জলটা উড়ে যাচ্ছে, দুধ ভাবছে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, সর্বনাশ। কি হবে? এইবারে উতলে উঠে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। মালিকের স্ত্রী দেখছে আসল জিনিসে যদি চলে যায়, নাতির মুখে দেবো, আবার মগে করে জল নিয়ে আবার উনুনে। দুধ বলে বন্ধু আয়, এই জন্যই অপেক্ষা করছে। জীবনে এমন বন্ধুত্ব করতে হবে না যে কোনোদিনের জন্য আপনাকে ছেড়ে না যায়। হরি বল, হরি বল। হ্যাঁ, গোবিন্দকে বন্ধু করবেন, কোনোদিন সুখে দুঃখে সম্পদে বিপদে কোনো দিনের জন্যে সে আপনাকে ছেড়ে কোনো দিনের জন্য যায় না। হ্যাঁ, আমার স্ত্রীকে মাঝে মাঝে বলি একটু হরিনাম করো, করতাল বাজিয়ে করে, না বলে না, মুখের ওপর তো বলবে না, কিন্তু করে। করার পরে মুখটা ছোট, কি গো কীর্তন আমার মুখের হরিনাম শুনে লোকের মুখে হাসি ফোটে, তোমার মুখে হাসি নেই কেন? বললাম ঠিকই আছে, কিন্তু 2 বছর হয়ে যাচ্ছে, হ্যাঁ বছর পার হয়ে যাচ্ছে, তুমি কীর্তন করছো, সবই করছো, এই আবার দুর্গাপুজো এসে যাচ্ছে, একটা জামদানি কি আমদানি হবে না? আরে ওরই নামেও জামদানির চিন্তা করছিস, তুই কেমন মানুষ রে? হ্যাঁ, ওরে জামদানি কেড়ে নেবে রে, আমদানি করতে হলে নাম আমদানি কর, ওটা তোর সঙ্গে যাবে। প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে বলুন আমাকে কি পরিশ্রম করতে হবে। এই বাবা রে, তুই তো ছোট ছেলে, ভারী কোনো কাজ না, একটু ভিক্ষা করতে পারিস? ভিক্ষা করবো না, কোনো ব্যাপার, দেন ঝুলিটা দেন। গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে, এই না ধর। যেই ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে, প্রেমানন্দ বের হয়ে চলে যাচ্ছে। গুরুদেব বললেন দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি ভিক্ষা করতে যাচ্ছি। না না না, ভিক্ষা করতে গেলে তো হবে না। ওরে প্রেমানন্দ, আমার আশ্রমে ভিক্ষার একটা নিয়ম আছে রে। ভিক্ষার আবার নিয়ম হবে না? কি নিয়ম? শোন, প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না একটু কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল ভিক্ষা করে এনে তুই আমার হাতে দিবি, আমি রান্না করে গোবিন্দর সেবা দেব, গুরু শিষ্যতে প্রসাদ পাবো।
গুরুদেবের কথা শুনতে হবে তো। প্রেমানন্দ ভিক্ষার চুলিটা হাতে নিয়ে ভিক্ষা করতে চলে যায় গোবিন্দ সেবার জন্য। গুরুদেব শিখিয়ে দিয়েছে 21 মুঠো চাল। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে লও, কিনে লও। প্রেম তণ্ডুল মঙ্গল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে নাও, কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এই জগন্নাথের ছবির উপরে যে মহাদেবের ছবিটা দিয়েছেন না, এটা এইভাবে দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, মহাদেবের ছবি একটা পাশে দিতে হবে। ভগবানের মাথার উপরে কারোর ছবি দেওয়া যাবে। জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, সরিয়ে দেবে। নিজের তরে চাই না আমি, চাই যে তারি লাগে। আর নিজের লাগে চাই না আমি, আর চাই যে আমি তারি লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবা লাগে। আর নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবা লাগি। বড় কাঙাল তাই বারে বার, বড় কাঙাল তাই বারে বার, বড় কাঙাল তাই বারে বার তোমাদের দ্বারে আসে। আর বড় হয়ে যাই আমি, আর নয় গই আমি আসি। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, জয় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ। বড় আনন্দ। কয়লা যদি ঠান্ডা থাকে আপনি হাত ধরলে হাতটাকে কালো করে দেয়। কয়লা যদি গরম হয় তখন ধরলে হাতটা পুড়িয়ে দেয়। অসৎ সঙ্গ যেমনই হোক ওটা খারাপ, ঠান্ডা হোক চাই গরম। সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুর সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম। সাধুর সঙ্গ করবেন, সৎ সঙ্গ করবেন,
গাছ থেকে তিনটে উপায়ে ফল পাওয়া যায়। একটা গাছে উঠে পেড়ে নেওয়া, একটা ঢিল দিয়ে পেড়ে নেওয়া, আর একটা গাছ ফলটা নিজের ইচ্ছায় আমাদেরকে দান করে। ভগবান সাধুরূপে যে ফল আমাদের দিয়েছেন এটা জোর করে পেড়ে নেওয়া নয়, গাছে উঠে পেড়ে নেওয়া নয়, এটা অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার কৃপাতে করেছে বহু নামের উপচার। জগজ্জীবকে কৃপা করবার জন্য নাম, যার যে নাম ভালো লাগে সেই নাম। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা সম্মুখে গিয়ে গুরুদেবের হাতে দেয়। এইবারে বলি, গুরুদেব কিন্তু প্রেমানন্দকে আসল ইতিহাসটা বলেনি। প্রেমানন্দ প্রত্যেক দিন আশ্রমে ভিক্ষা করে নিয়ে যাওয়ার পরে গুরুদেব যখন সেগুলি যখন রসই করে গোবিন্দের ঘরে পৌঁছাবার পরে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যখন হরিনাম গায়, সংকীর্তন গেয়ে তিনটে টোকা দিয়ে আচমন করে যখন দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখে থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান প্রতিদিন নিজে এসে সেবা করে যায়। একে আত্মমত সেবা বলা হয়। আর যে সেবা আমরা করি একে প্রকারান্তর সেবা বলা হয়। ভগবান সেবা করেন না, দর্শন দিয়ে যান, ওখানে সাক্ষাৎ সেবা করেন। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন রান্না করে শুধু বাড়ির লোকদের খাইয়েছেন। মনে রাখবেন, যেদিনকে আপনাদের হাতের রান্না গোবিন্দর সেবায় লাগবে, মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন রান্না শেখা সফল হবে, তার আগে নয়। কেন? ভগবানের জন্য রসই করার সৌভাগ্য সবার হয় না, সবার হয় না। ভগবানকে সেবা দিতে পারে কজনা, সে ভাগ্য কজনার হবে? সবাই সে ভাগ্যের অধিকারী হতে পারবে না। ভক্তমণ্ডলী মাতৃবর্গ প্রেমানন্দ প্রত্যেক দিন সেই প্রসাদ পায়। ব্রহ্মসংগীতায় বলা হলো, যে ব্যক্তি 365 দিন গোবিন্দের প্রসাদ পায় তার আচরণটা হয় দেবত্ব ভাব, দেবতার মতো। আর যে ব্যক্তি 365 দিন মাংস খায় আচরণটা হয় আসরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ তুমি প্রত্যেক দিন এত সহজে আমার সেবা দিয়ে দাও, আমি তো মানবো না। আমি কি মানবো? আজ একটু আমি পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব? শোনো, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে আসে। যার পড়াশুনো নেই তার আবার কিসের পরীক্ষা? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেই পরীক্ষা করে, যে ভগবানকে ভালোবাসে না তার কোনো পরীক্ষাও ভগবান দেয়। প্রেমানন্দ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা নিয়ে যখনই ভিক্ষা করবার জন্য বের হয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণে কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল। আর যখনই সেই পুরো কালো মেঘে আকাশটা ভরে গিয়েছে, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি কি করে ভিক্ষায় যাব? আকাশটা। প্রেমানন্দ একবার যা বাবা, আমার গোবিন্দকে উপবাস করে থাকবে, একটি বাচ্চা। ওরে তুই ভিক্ষা না করলে গোবিন্দকে সেবা দেবো কি করে? একটু যা। গুরুদেবের নিষেধটা প্রেমানন্দ ফেলতে পারলো না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে 10 বছরের ছোট ছেলে গ্রামের মানুষের ঘরে ঘরে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, একটু দরজাটা খোলো, আমি প্রেমানন্দ, আমাকে এক মুঠো ভিক্ষে দাও, আর এক মুঠো দিলেই আমি চলে যাব, আর গুরুদেবের সেবা হবে, আর গোবিন্দ সেবা। দরজার ভেতর থেকে ডাক দেয়, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস বাবা, আজকে আশ্রমে ফিরে যা। এক মুঠো ভিক্ষা দিল না। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। ভগবান বসে বসে ভাবছে, আরে বা
এত ভালোবাসিস তুই? তুই তো পরের বাড়ির ছেলে রে। রামানন্দ স্বামী না হলে আমার নিজজন, আমাকে সেবা দিতে না পারলে তার না হলে চোখে জল আসে। তুই 10 বছরের শিশু, তুই গোবিন্দ সেবার কি জানিস? তোরও চোখে জল এসেছে, এই যে অনুরাগ এসেছে তোর, এতেই আমি খুশি হয়েছি। জমিদার ঘরণী বসে আছে, বৃষ্টিতে বসে, বারান্দায় বসে বৃষ্টির শোভা দর্শন করছে। এমন সময় তাকিয়ে দেখছে একটা ছেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, ভিক্ষার ঝুলি কাঁদেন। এই কে রে, দাঁড়া তো। যেই হাত বাড়িয়েছে দাঁড় করিয়ে দে। এদিকে আয়। এত বৃষ্টিতে একটা কুকুর বেড়াল রাস্তায় বেরোয়নি, তুই কি চোর বদমায়েশ নাকি? এই যে চোর বলেছে, দাঁড়িয়ে। মা, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ, এই নাম তো আমাদের গ্রামে শুনিনি। দাঁড়া। জমিদার ঘরণী ওপর থেকে নিচে নেমে, এদিকে কোথায় গিয়েছিলে? মা, আমি একটু ভিক্ষা। ছি 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 ছি, তোর বাবা মা কত নিষ্ঠুর। ঘন ঘন বাজ পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, নদীটা ফুলে উঠেছে, আর তোকে তোর পিতামাতা ভিক্ষায় পাঠিয়ে দিয়েছে। নাম বল, বাবা মায়ের নাম বল, আমি দেখে নিচ্ছি। মা, আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমার গুরু। তোর এত গুরু ভক্তি, তোর গুরুদেবের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুই ভিক্ষা করতে বেরিয়েছিস। বাহ, এরকম ছেলে তো দেখা যায় না রে বাবা। এই এই এই, তোর গুরুদেবের নামটা একটু বলতো, যে এইরকম শিষ্য তৈরি করেছে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। কি নাম তোর গুরুদেবের? নাম কি রে? মা, আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠলো। কি বললি? কি বললি তুই? আবার বল, আবার বল, আবার বল। মা, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। বাবা, তুই কার চরণে আশ্রয় পেয়েছিস তুই জানিস? ওরে, তোর গুরুদেব তো সেই গুরুদেব যে ওই পাতার কুটিরে এই কাশীধামে রাধা গোবিন্দকে সাক্ষাৎ নামিয়ে এনেছে। আয় ঘরে আয়, তোর মতো বৈষ্ণব, তোর মতো ভক্তের চরণ ধুলে যদি আমার ঘরে পড়ে, এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। আয় ঘরে আয়। প্রেমানন্দকে বুকে জড়িয়ে জমিদার গৃহিণী ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের কাপড়টা দিয়ে প্রেমানন্দের মাথাটা মুছিয়ে দিচ্ছে, দেহটা মুছিয়ে দিচ্ছে। বাবা, কত ভিক্ষা লাগবে আমায় বল, আমায় বল। আরে আমায় বল। আমার গুরুদেব আমাকে শিক্ষা দিয়েছে তো, 1 মুঠোর বেশি নিতে পারবো না। 1 মুঠো? হ্যাঁ, বোকা ছেলে, 1 মুঠো দিয়ে কি আর গোবিন্দ সেবা হয় রে? আমা 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল নিয়ে যাই। ও বুঝেছি, তোর গুরুদেব বড় চালাক। প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিতে বলে। কেন? কারো কাছে ঋণে থাকবে না তোর গুরুদেব, আর নিজের গোবিন্দকেও কারো কাছে ঋণে রাখবে না, তাই 1 মুঠো করে নিতে বলে। কিন্তু আমিও জমিদারের ঘরণী, আজ আমি গোবিন্দকে ঋণী করে দেবো। এই খোকা, আজকে আমিই তোকে 21 মুষ্টি চাল দেবো। মা দেখো, আমার গুরুদেব জানতে পারলে আমায় আশ্রম থেকে তাড়িয়ে। চুপকা, তুই কত দূরে এসেছিস জানিস ভিক্ষার জন্যে? তোর গুরুদেব কি দেখতে পাবে তুই কথার থেকে কত মুঠো নিলি? ঝুলিটা পাত, ঝুলিটা পাত। প্রেমানন্দ ঝুলিটা পেতে দিয়েছে। জমিদার ঘরণী বলে কথা। হ্যাঁ, সাক্ষাৎ কৃষ্ণ ভক্ত ঘরে এসেছে, 21 মুঠো কি গুনে দেওয়া যায়? আরো 2-4 মুঠো বেশি দিলে ক্ষতি কি আছে? হ্যাঁ, বেশিও দিয়েছে। এইবারে একবারে সোনার থালায় করে ভর্তি করে এনে, এবার থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। ভিক্ষায় আনি আজ দিল। থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। আর প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ও প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন।
ওরে ভুলিয়া যে গেল তখন গুরুর বচন ওই যে ভুলিয়া যে গেল তখন গুরুর বচন ওরে ভুলিয়া যে গেল তখন গুরুর বচন ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন ওরে ভিজিতে ভিজিতে আইল তখন আশ্রমে তখন আজ কি আনন্দ 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 ভিক্ষা পদে প্রেমানন্দ কি আনন্দ কি আনন্দ ওই না ভিক্ষা করে প্রেমানন্দ আজ হরি 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 বলে ভিক্ষা করে প্রেমানন্দ হরি বল বলে ভিক্ষা করে প্রেমানন্দ করে কি আনন্দ কি আনন্দ বলি ভিজিতে ভিজিতে আইলাম আশ্রমে তখন ওরে ভিজিতে ভিজিতে আইল আশ্রমে তখন গুরুদেব গুরুদেব আয় বাবা আয় প্রেমানন্দ এই বেলা ঘুরে যাচ্ছে বাবা আয় আমার গোবিন্দ সেবা হবে কখন দেবো আয় 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 এই নিন অনেক কষ্টে যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিই একই রে প্রেমানন্দ অন্যান্য দিন ভিক্ষার ঝুলিটা যে ভারী থাকে একটু বেশি ভারী মনে হচ্ছে না গুরুদেব আপনি ভুল করছেন এই বৃষ্টির জলে ঝুলিটা পুটুলিটা ভিজে গেছে না চাল ডালগুলো ভিজে গেছে একটু ফুলে উঠেছে একটু বেশি ভারী ও হ্যাঁ বৃষ্টি হচ্ছিল কই দেখি তো দাঁড়া কোনোদিন গুরুদেব ভিক্ষার ঝুলিতে হাত দেয় না আজকে হাত দিয়ে এক মুঠো প্রেমানন্দ আগে এত সরু সরু চালের দানাগুলো কে তোকে ভিক্ষা দিল বাবা হরি বল হরি বল ভিক্ষা করতে 21টা বাড়িতে গেলে 21 রকমের চাল দেয় আজ তো একই রকমের ভালো ভালো চাল কাকড় নেই বালি নেই পরিষ্কার একবারে শুদ্ধ চাল গুরুদেব মিথ্যে বলছে আজকে যে 21টা বাড়িতে আমি গিয়েছিলাম না সবাই জমিদার 21টা জমিদার বাড়ি ঘুরলি হ্যাঁ জমিদাররা কি আর মোটা চাল খায় গুরুদেব সরু চাল পেলাম আমি হালা আমার গোবিন্দ একটু সেবা হবে আনন্দে বাবা বাবা আমার গোবিন্দ সেবা বহুদিন পরে যা যা বাবা যা তুই একটু স্নানান্নিক করে আয় আমি একটু সেবাটা দিয়ে দিই গোবিন্দকে হ্যাঁ গুরুদেব মনটা যেন ছটপট করছে আজ মনটা ঠিক আকুলি বিকুলি করছে কোথাও যেন একটা ত্রুটি হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে কোথাও যেন একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে কিন্তু বলতে পারছে না যাক যাক ঠিক আছে রান্না বান্না করে সুন্দর করে সাজিয়ে প্রেমানন্দ স্নানান্নিক করতে গিয়েছে আর গুরুদেব গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়েছে প্রভু একটু বেলা হয়ে গেছে আজ না না সেবা করে নাও আমার শিষ্য এই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে হ্যাঁ তোমার জন্য ভিক্ষা করেছে যাও একটু সেবা করে নাও তুমি যাও ওই ভিক্ষার চুলি ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গুরুদেব দাঁড়িয়ে আছে দরজার বাইরে দাঁড়িয়ে প্রেমানন্দ স্নানান্নিক করতে গেছে আর দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব ওই ভোগের থালা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে জপনাম মুখে অগমূরতি রাখল বুকে জপনাম মুখে অগমূরতি রাখল বুকে আনন্দে গাহ অবিরাম 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 কে শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনাম মুখে একটু হাত তোলা যায় একটু তালি দেওয়া যায়
জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দে গাহ অবিরাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম উলুধ্বনি শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর অপার সংসার প্রেমের পারাবা আনন্দ সংসার প্রেমের পারাবা সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেম পারাবা গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরিব শ্যাম রাধা শ্যাম রাধা রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর এই হরি নামে নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর শ্রী হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম আর সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনা জপনা জপনাম মুখে মূরতি রাখ বুকে আনন্দে গাহ অবিরাম আনন্দে গাহ অবিরাম আনন্দে গাহ অবিরাম শ্যাম রাধা 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 শ্যাম শ্যাম রাধা শ্যাম
বলিए भाई राधा मदन मोहन भगवान की জয় राधा श्याम सुंदर भगवान की জয় द्वादश गोपाल की জয় 64 महंत की জয় अष्ट कविराज की জয় छय चक्रवर्ती की জয় पंच गोसाई की জয় षडगोस्वामी की জয় हजार गुरु चरण शरण लये निताई गौर हरि ভগবানের মন্দিরে প্রণাম জানিয়ে গুরুদেব যখনই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠলে কি প্রত্যেক দিন আমার গোবিন্দ যেমন সেবা করে যায় আছে গোবিন্দ সেবা করেনি থালার অন্ন থালাতে আছে গ্লাসের জল গ্লাসেই ধরা আছে মাটির ব্যঞ্জন মাটিতে আছে প্রেমানন্দ গুরুদেব যখনই ডাক দিয়েছে প্রেমানন্দ ছুটে এসেছে আগে গুরুদেব ও বাবা আয় আমার কাছে আয় জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাবা সত্যি করে বলতো বাবা প্রত্যেকদিন তুই যেই নিয়মে ভিক্ষা করিস আজকে সেই নিয়মে ভিক্ষা করেছিস তো গুরুদেব আপনি বিশ্বাস করুন আমি যেই নিয়মে ভিক্ষা করি তুই যদি নিয়ম লঙ্ঘন না করিস তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন তাহলে কি আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই বাবা মায়ের কাছে সাধু গুরু বৈষ্ণবের কাছে ডাক্তার বাবুর কাছে আর উকিল ব্যারিস্টারের কাছে প্রেমানন্দ দ্বিতীয় কাজটা করছে গুরুদেবের কাছে মিথ্যে বলছে বারংবার গুরুদেব আমি বাবা হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে গুরুদেব প্রেমানন্দকে দেখাচ্ছে প্রেমানন্দ তাকিয়ে দেখ বাবা প্রত্যেক দিন তুই ভিক্ষা করে দিলে আমি রান্না করে গোবিন্দ সেবা দেই আর দরজা খুলে দেখি জানিস থালায় অর্ধেক অন্ন নেই বাটিতে অর্ধেক ব্যঞ্জন নেই গ্লাসে অর্ধেক জল নেই আজকে ভিক্ষা দেওয়ার পরে আমি সেবা দেওয়ার পরে আমি দেখছি যেমন দিয়েছিলাম তেমনি আছে এইবারে প্রেমানন্দর মনে অনুশোচনা হচ্ছে তাহলে আমি তো আমার গুরুদেবকে ঠকাইনি আমি তো গোবিন্দকে ঠকাচ্ছি আমি কাকে ঠকাচ্ছি আমি অন্যায় করছি আমি গোবিন্দর সঙ্গে প্রবঞ্চনা করছি না এইবারে প্রেমানন্দ গিয়ে গুরুদেবের হাতটা জড়িয়ে ধরেছে গুরুদেব আমি যে নিয়মে আপনি বলেছেন সেই নিয়মে আমি ভিক্ষা করিনি বল বাবা সত্যি কথা বল কার বাড়িতে চুরি করলি বল আমি যাব সেই মানুষটার বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাইব গুরুদেব আমি চুরি করিনি তাহলে বল কোথার থেকে হ্যাঁ বলছি বল প্রেমানন্দ বলছি ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা শুধু কাঁদে মোর হিয়া এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই কেহ না দিল যে ভিক্ষা কেহ ফিরিয়া না চায় জমিদার ঘরনি আমায় করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল মোর ঝুলিতে ভরিয়া সেই কথা বললো এ তুই কি করলি প্রেমানন্দ আমার এতদিনের কৃষ্ণ সেবা এতদিনের নিষ্ঠা এতদিনের ভজন সাধন এক মুহূর্তের মধ্যে তুই নষ্ট করে দিলি শোন
তুই যদি সত্যি কথাটা এসে আমার সামনে দাঁড়িয়ে বলতি, আমি তোকে কিছু বলতাম না। তুই মিথ্যে বলেছিস, তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, তুই আমার গোবিন্দের সঙ্গে প্রবঞ্চনা করেছিস। তোর মতো কৃষ্ণের দেশী, তোর মতো গুরুদ্রোহী, তোর মতো ঠগ, তোর মতো প্রবঞ্চক, তোর মতো প্রতারকের এই আশ্রমে কোনো জায়গা হবে না। যা, চলে যা, বেরিয়ে যা, আর আশ্রম থেকে বেরিয়ে যা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি 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 আশ্রম থেকে চলে যাই, কিন্তু কিন্তু আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে করবেন না। না, অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিজ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। চলে যা, যা 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 যা, চলে যা, চলে যা, আমার আশ্রম থেকে দাঁড়াবি না, তুই হয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বারবার ধরে বলার পর প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছাড়ছে না। গুরুদেব, আমি নিচু কুলে যাই, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আপনার চরণ থেকে যেন দূরে না যাই। বারবার ধরে বলার পর গুরুদেব ধৈর্য হারিয়ে ফেলেছে। পায়ের কাছে কাঠের খড়মটা পড়েছিল, প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। পাছা পাটা ছাড়। বারংবার ধরে আঘাত করতে করতে আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসেছে। মেরো না গো, কাঠের খড়মের আঘাত সইতে না পেরে দর দর করে রক্ত বেরিয়ে এসেছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা গুরুদেব, মেরো না। বাবা মায়ের কাছে যা। সবার জন্য আশ্রমের শিক্ষা নয় বাবা। সবাই যদি সাধু হবে তাহলে চোর হবে কে? সাধু হওয়া কি এত সহজ? বৈষ্ণব হব বলে মনে ছিল সাধ, তৃণাদপি শ্লোক পড়ে হয়ে গেলাম বাদ। সবাই তো চাইছে রে, চাইলেই সবাই সব পায় না, যোগ্যতা অর্জন করতে হয়। যা, বাবা মায়ের ছেলে, বাবা মার কাছে ফিরে যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি আমার বাবা মায়ের মান রাখতে পারি নাই, আমি গুরুদেবের কৃষ্ণ সেবার সম্মান রাখতে পারি নাই, কোন মুখে আমি গৃহে ফিরে যাব? বাবা মায়ের কাছে গিয়ে কি জবাব দেব? না, আমি 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 গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। এই তো সনাতন ধর্ম। গুরুদেবের সেবা করতে পারেনি বলে প্রাণ ত্যাগ করছে। সনাতন ধর্ম ছাড়া কোন ধর্মে শিক্ষা দেয়? জগতের যত ধর্ম আছে সবাই বলে ভোগ করো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ঘুমাও। সনাতন ধর্ম বলে তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো। ত্যাগ হতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়। হ্যাঁ, সকাল বেলায় উঠে দেবাদিদেব মহাদেবের ছবিতে আমি প্রণাম করি। বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবানাং যথা শম্ভু। গায়ে কোনো ভালো পোশাক নেই, কোনো সোনাদানা নেই, বাঘ ছাল পরে বস্ত্র মেখে গলায় সাপ জড়িয়ে বসে আছে। মহাদেবের ছবিটা ভারতবাসীকে মনে করায় তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো। ভোগ নয়, তুমি ত্যাগ করো। যত বিদেশের মহাজন আছে, যত বিদেশি মহামানবগণ আছে, তাদেরকে দেখবেন
সবাই ভালো ভালো পোশাক পরে সুন্দর করে সেজে চেয়ারে বসে আছে। যত ভারতবর্ষের মনীষীদের দেখবেন সবাই চোখ বন্ধ করে ধ্যান যোগে বসে আছে। বিদেশিরা বলে আমার বাইরেটা দেখো, ভারতবর্ষের মুনি ঋষিগণ চোখ বন্ধ করে আছে, বলে বাইরেটা দেখে কি করবে, অন্তরটা দেখো, হরি বল হরি বল। অন্তরটা দেখবে।